চিকিৎসক, কর্মকর্তা, নার্স এবং জুলাই অভ্যুত্থানে আহতদের সংঘর্ষের জেরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চলছে অচলাবস্থা। চোখের সবচেয়ে বড় এই হাসপাতালটি ৮ দিন ধরে বন্ধ। জরুরি বিভাগ আংশিক চালুর কথা থাকলেও হাসপাতালটিতে দেখা মেলেনি কোনো ডাক্তার, নার্সের। অচল অবস্থা দূর করতে কারো কোনো উদ্যোগও নেই। চোখে বিড়ালের আচর, ব্যথায় কাতর শিশুটিকে পাশে নিয়ে মা বসে আছেন হাসপাতালের জরুরি বিভাগে। কখন সন্তানের চিকিৎসা হবে সে অপেক্ষায়, কিন্তু দিন পার হলেও দেখা মেলেনি ডাক্তারের। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে গত ৮ দিন ধরে প্রতিদিনই আসছে অসংখ্য রোগী। হাসপাতালের জরুরি বিভাগ সহ সবকিছু বন্ধ থাকায় ফিরেও যাচ্ছেন। জরুরি ফলো আপ চিকিৎসা নিতে এসেও ফিরে যেতে হচ্ছে অনেক রোগীকে। ১ সপ্তাহ বন্ধ থাকার পর বুধবার থেকে একজন ডাক্তার দিয়ে আংশিকভাবে জরুরি বিভাগ চালু রাখার কথা থাকলেও সেখানেও চিকিৎসকের দেখা মেলেনি। Hire Google TV, endless color, smart living. জরুরি বিভাগ চালু থাকার কথা শুনে হাসপাতালে গিয়ে অনেক রোগী কাউন্টার থেকে টিকিটও কিনছেন। শেষ পর্যন্ত বিফল হয়ে ফিরেও যাচ্ছেন। ইমার্জেন্সি কিছু দেখতে পারবে, চিকিৎসা দিতে পারবে না, কোনো ওষুধ দিতে পারবে না। সেবা না দেয়, আমরা ওষুধ না পাইতে আমরা আওয়ারে কি মানে কোনো লাভ নাই। প্রাইভেটে সেবা নেওয়ার মতো তো আমার সামর্থ্য নাও থাকতে পারে, যার কারণে আমাকে সরকারি হাসপাতালে আসা। আমাদের কাছে টিকিট নিয়ে টাকা নিছে, কোনো রুগী কোনো সেবা দিচ্ছে না। মন্থর গতিতে চলতে আছে ওনাদের টিকিট। এখন ওরা ডাক্তার দেখবো, খালি ঔষধ লিখে দিব। তা আমার পরীক্ষা ছাড়া আমি ঔষধ দেবো কেন? দেশের চোখের সবচেয়ে বড় এই হাসপাতালের এমন অচল অবস্থায় ক্ষুব্ধ রোগীরা। 2 ঘন্টা বসার পর যেটা গেলাম যে আমি আমার চোখের চশমার পাওয়াটা তো অ্যাড করতে পারি, উনি বললো যে এখানে কোনো ব্যবস্থা নেই, এটা ইমার্জেন্সি, এখানে আসলে সেই সেবা দেওয়া হয় না। তাহলে আমি এর বসেছিলাম কেন? নোটিশ দেবে যে 1 সপ্তাহ যাবত এরকম আপনারা ইমার্জেন্সি যেগুলো আছে সেগুলো দেখান। টিকিট কাটার পরে বলতেছে যে ওইখানে জানা আরেকজনে দেখান, কেন আমি দেখাতে যাবো? ওয়েট করতেছে, দেখবে কিনা সেটাও আমরা জানি না। সবকিছু আনসার্টেন, এভাবে কি হয় নাকি? এরপরেও সীমিত পরিসরে সেবা চালু রাখার দাবি করল হাসপাতাল কর্তৃপক্ষ। নিরাপদ মনে করছি না, এই জন্য সব বিভাগ চালু করা সম্ভব হচ্ছে না, জাস্ট জরুরি বিভাগটা চালু করা সম্ভব হচ্ছে। চিকিৎসক কর্মচারীদের সঙ্গে জুলাই আন্দোলনে আহত রোগীদের সংঘর্ষের জেরে ২৮শে মে থেকে বন্ধ রয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল। সাধারণত প্রতিদিন বহির্বিভাগে ২.৫ থেকে ৩,০০০ রোগীর সেবা নিতে আসে, আর প্রতিদিন গড়ে ১০০ অস্ত্রোপচার হয়। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।